জানেন কি, স্বয়ং ভগবান গণেশের এমন এক ভয়ঙ্কর অবতার ছিল যার ভয়ে ত্রিলোক কেঁপে উঠেছিল, যার কোনো অস্ত্রই লাগতো না শত্রুকে হারাতে। জেনে নিন গণেশের বিকট অবতারের অবিশ্বাস্য গল্প। ভগবান বিষ্ণু জলন্ধরের বধের জন্য বৃন্দা দেবীর তপস্যা নষ্ট করতে প্রবৃত্ত হলেন। সেই সময় তার শুক্র থেকে অত্যন্ত তেজস্বী কামাসুর জন্ম নিলেন। কামাসুর দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে দীক্ষা নিয়ে তপস্যার জন্য বনে গেলেন। সেখানে তিনি পঞ্চাক্ষরী মন্ত্রের জপ করতে করতে কঠোর তপস্যা আরম্ভ করলেন। ভগবান শিবের প্রসন্নতার জন্য তিনি অন্নাদি ত্যাগ করলেন। তার শরীর দিন দিন ক্ষীণ হতে লাগলো, অথচ তেজ বাড়তে লাগলো। দিব্য 1000 বছর পূর্ণ করার পর ভগবান শিব তিনি প্রসন্ন হলেন। আশুতোষ প্রসন্ন চিত্তে তাকে বর প্রার্থনা করতে বলেন। কামাসুরের ভগবান শিবের দর্শনে অদ্ভুত আপ্লুত এবং কৃতার্থ হয়ে চরণ প্রান্তে প্রণাম করে কামাসুর বর প্রার্থনা করলেন, প্রভু, আপনি আমাকে ব্রহ্মাস্ত্ররূপী রাজ্য তথা আপনার প্রতি ভক্তি প্রদান করুন। ভগবান বললেন, নির্ভয় ও মৃত্যুঞ্জয়ী ভব। ভগবান শম্ভু বললেন, যদিও তুমি অত্যন্ত দুর্লভ এবং দেবগণের দুঃখ প্রদায়ী বর প্রার্থনা করেছ, তথাপি আমি তোমার কামনা পূর্ণ করব। প্রশ্নমতিতে কামাসুর গুরু শুক্রাচার্যের কাছে গেলেন এবং তাকে শিব দর্শন ও বরপ্রাপ্তির সমস্ত বৃত্তান্ত জানালেন। শুক্রাচার্য সন্তুষ্ট হয়ে মহিষাসুরের রূপবতী কন্যা তৃষার সঙ্গে তার বিবাহ দিলেন। সেই সময় শুক্রাচার্য সমস্ত দেবকুলের সমক্ষে কামাসুরকে দেবতাদের অধিপতি নিযুক্ত করলেন। সমস্ত দৈত্যগণ তার অধীনে থাকা স্বীকার করে নিলেন। কামাসুর অত্যন্ত সুন্দর রতিত নগরে তার রাজধানী স্থাপন করলেন। তিনি রাবণ, সম্বর, মহিষ, বলি ও দুর্গমকে নিজের সেনার প্রধান নিযুক্ত করলেন। সেই মহাসুরগণ পৃথিবীর সমস্ত রাজাদের উপর আক্রমণ করে জয়লাভ করলেন। এরপর তিনি স্বর্গদ্বারের দিকে অগ্রসর হলেন। তার পরাক্রমের সামনে ইন্দ্রাদি দেবতা দাঁড়াতে পারলেন না, সকলে তার অধীনস্থ হলেন। প্রদত্ত বরের প্রভাবে কামাসুরের কিছুদিনেই ত্রিলোকের উপর অধিকার প্রতিষ্ঠা করলেন। তার রাজ্যে সব রকম ধর্ম কর্ম নষ্ট হয়ে গেল। চারদিকে ছলনা, কপটতা, মিথ্যা ইত্যাদি সাম্রাজ্য স্থাপিত হলো। দেবতা, মুনিগণ ও ধর্মপরায়ণ মানবগণ অতিশয় কষ্ট পেতে লাগলেন। মহর্ষি মুদগলের প্রেরণায় সমস্ত মুনি ও দেবতাগণ ময়ূরেশ ক্ষেত্রে গেলেন। সেখানে তারা পরম শ্রদ্ধা ও ভক্তিপূর্বক গণেশজির পূজা অর্চন করলেন। দেবগণের উপাসনায় প্রসন্ন হয়ে ভগবান ময়ূরবাহন গণেশ প্রত্যক্ষ হলেন। তিনি দেবগণকে বর প্রার্থনা করতে বললেন। দেবতাগণ বললেন, প্রভু, আমরা সবাই কামাসুরের অত্যাচারে অত্যন্ত কষ্টের মধ্যে আছি, আপনি আমাদের রক্ষা করুন। তথাস্তু বলে ভগবান বিকট অন্তরিত হলেন। ময়ূরবাহন ভগবান বিকট দেবতাদের সাথে কামাসুরের নগর ঘিরে ফেললেন। কামাসুর দেবতাদের সঙ্গে বেরিয়ে এলেন। ভয়ানক যুদ্ধ আরম্ভ হলো। এই ভীষণ যুদ্ধে কামাসুরের 2 পুত্র সোমন ও দুষ্পুর মারা গেলেন। ভগবান বিকট কামাসুরকে বললেন, তুমি মহাদেবের বর প্রসাদে বড় অধর্ম করেছ। যদি জীবিত থাকতে চাও তাহলে তোমাকে দেবতাদের বিরুদ্ধাচরণ ত্যাগ করে আমার শরণাগত হতে হবে, অন্যথায় তোমার মৃত্যু নিশ্চিত। কামাসুর ক্রোধিত হয়ে তাকে ভয়ানক গদা ভগবান বিকটের দিকে নিক্ষেপ করে দিল। সেই গদা ভগবান বিকটকে স্পর্শ না করেই ধরাতলে পতিত হলো। কামাসুর মূর্ছিত হয়ে পড়ল আর শরীরের সমস্ত শক্তি ক্ষীয়মান হতে লাগলো। তার চিন্তা হলো, এই অদ্ভুত দেবতা বিনা অস্ত্রশাস্ত্রেই আমার শরীরে শক্তি ক্ষীণ করে দিয়েছেন, তবে অস্ত্র শাস্ত্রে দিয়ে কি হবে? শেষে কামাসুর ভগবান বিকটের শরণাগত হলো। ভগবান ময়ূরেশও তার অপরাধ ক্ষমা করলেন। দেবতা ও মুনিগণ ভয় মুক্ত হয়ে গেলেন। সর্বত্র ভগবান বিকটের জয় জয়কার হতে লাগলো। এরপর থেকেই ভগবান গণেশের এই বিকট রূপের পূজা শুরু হলো। এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন। এর পরবর্তী পর্ব পরের ভিডিওতে থাকবে। থ্যাংক ইউ।